দেশের এই ক্রান্তি লগ্নে জাতিকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। আসুন সব ধরনের রাজনৈতিক বিভাজন ভুলে গিয়ে ধর্ম, দল, মতের ঊর্ধ্বে উঠে আমরা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুরক্ষা করি। ভারতের জনগণকে আমরা বলতে চাই, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। বাংলাদেশের জনগণ এবং আপনারা আমাদের বন্ধু। কিন্তু ভারতের গেরুয়া পোশাকধারী হিন্দু আধিপত্যবাদকে আমরা কোনোভাবেই এদেশে আশ্রয় দিতে রাজি নই। আর্মি, নেভি, এয়ারফোর্সের সকল পদবীর সদস্যবৃন্দ আজকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে ধরনের আচরণ করলেন, আমি চাই এই চিন্তাধারা, এই আচরণ যেন আগামী দিনগুলিতে আমরা বলবৎ রাখতে পারি। বিশেষ করে স্বৈরাচার হাসিনার সাথে যারা কোঅপারেট করেছেন তারা এখন ইঁদুরের গর্তে লুকিয়ে গেছেন। তার মানে তাদের মনোবল বলে আর কিছু অবশিষ্ট নাই। সুতরাং এটাই একটা মুহূর্ত যে আমরা নিজেরা জেগে উঠি এবং আমরা নিজেদের যে অস্তিত্ব সেটা প্রমাণ দেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। শোনা যাচ্ছে যে পূর্ব দিকের বর্ডারে ওই কামান, সেই কামান, এইটা সেটা লাগাইছে। তখন আমি একটা টক শোতে বলেছিলাম যে স্টুপিড এরা, তারা বুঝে নাই 17 কোটি বাঙালির রক্তের তেজ এখনো তারা বুঝে নাই আমরা কি করতে পারি না করতে পারি। আমার জীবনের 6.5 বছর আমি পার্বত্য চট্টগ্রামে সেকেন্ড লেফটেন্যান্ট ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, আমি 2টা জোন কমান্ড করেছি। আমি জানি ওদেরকে কিভাবে শায়েস্তা করতে হয়। বাঙালি জনগণ হয়তো জানে না আমরা বাংলাদেশের 1.1 এলাকা আজকে মুক্ত রেখেছি এই সেনাবাহিনীর সদস্য। দেশে এবং বিদেশে যেখানে আমরা দেখব যে আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে কিছু হচ্ছে, আমরা সশস্ত্র বাহিনীর সদস্যরা আপনাদেরকে সাথে নিয়ে সেটা প্রতিরোধ করব। আপনারা আছেন আমাদের সাথে?